আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি। সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি ঈদ স্পেশাল নারিকেলি জর্দা সেমাই রেসিপি। শুকনো সেমাই রেসিপি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি ভার্মিচেলি সেমাই নিয়েছি। এখানে 250 গ্রাম মতো সেমাই আছে। সেমাইটা এভাবে ভেঙে নিয়েছি। একেবারে ছোটও করিনি, আবার খুব বেশি বড়ও রাখিনি। এখানে কিছু বাদাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। বাদামগুলো এভাবে কেটে নিয়েছি। কাজু বাদাম, কাঠবাদাম। কাজু বাদাম আমি 2 ভাবে কেটেছি। কিশমিশ। চুলার উপর কড়াই বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি গরম হয়ে গেলে বাদাম কিশমিশগুলো দিয়ে ভেজে নেব। চুলার আঁচ লোহিত করে রেখে ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতো ঘি। চুলার আঁচ লোহিত করে রেখে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিব। অনবরত নেড়েচেড়ে সেমাইগুলো মুচমুচে করে ভেজে নিব। অবশ্যই সেমাই কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে, সেক্ষেত্রে সেমাইগুলো কিন্তু রান্না করার পর অনেক ঝরঝরে হবে। সেমাই ভাজার উপর নির্ভর করে আপনার সেমাই রান্নার পর কতটা ঝরঝরে হবে। এভাবে আমি সেমাইটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার কড়াই ছোট হয়ে গেছে, নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছিল। আপনারা চেষ্টা করবেন বড় কোনো পাত্রে সেমাই রান্না করার জন্য। এই সেমাই কিন্তু ভাজার সময় অনেকটাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সেক্ষেত্রে বড় পাত্র ব্যবহার করাই ভালো। এখন এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো নারকেল কোড়া। যেহেতু নারিকেলের জর্দা সেমাই তৈরি করছি, নারিকেলের পরিমাণ কিন্তু বাড়িয়ে দিলেই খেতে ভীষণ ভালো লাগে। নারকেল দিয়ে সেমাইটা একটু নারিকেল সেমাইয়ের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। দিয়ে দিব চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো চিনি। ওই কাপ দিয়েই আমি 2.5 কাপ মতো পানি ব্যবহার করছি। পানি অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো গুঁড়া দুধ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে কিন্তু সেমাইটা রান্না করে নিতে হবে। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পানিতেই সেমাইটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পানির পরিমাপটা খেয়াল রাখবেন। 200 গ্রাম সেমাইয়ের জন্য 2 কাপ মতো ফুটন্ত গরম পানি ব্যবহার করা যাবে। এর থেকে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে সেমাইগুলো কিন্তু নরম হয়ে যাবে। যে পানিটা দিয়েছিলাম শুকিয়ে এসছে। এই পর্যায়ে ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সেমাইটা এখন আঠালো মনে হচ্ছে। ঠান্ডা হওয়ার পর সেমাইটা কিন্তু অনেক ঝরঝরে হয়ে যাবে। সেমাইটা রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি, হালকা ঠান্ডা করে নিয়েছি। আমি এভাবে স্প্যাচুলার দিয়ে কিন্তু সেমাইটা ঝরঝরে করে নিচ্ছি। আপনারা কাঁটা চামচ দিয়েও সেমাইটা ভাবে ঝরঝরে করে নিতে পারেন। 2টা কাঁটা চামচ দিয়ে এভাবে
খুব সহজেই সেমাইগুলো ঝরঝরে করে নেওয়া যাবে। আমি কিছুটা বাদাম কিশমিশ রেখে দিয়েছিলাম, উপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নিয়েছি। তো আমার আজকের এই জর্দা সেমাই রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।